কাকা অ্যান্ড মুন্নি, কাকা মানে বোঝা যাচ্ছে কারোর নাম, আর মুন্নিও কারোর নাম। ইন এই গুলমোহর ট্রি, গুলমোহর কি বলতো? গুলমোহর হলো এক ধরনের গাছ, এক ধরনের গাছ। তো গুলমোহর ট্রিতে মুন্নি দ্য স্প্যারো, তাহলে স্প্যারো মানে কি? স্প্যারো মানে জানিস চড়াই পাখি, এখন তো খুব কম দেখা যায়, ছোট্ট ছোট্ট এরকম পাখিগুলো হয়, স্প্যারো বলে। আগে প্রচুর, মানে আগে উঠানে টুঠানে সারাক্ষণ, ওখানে বড় দেখাচ্ছে, এখানে কাকের মতন দেখাচ্ছে। আচ্ছা দেখি আগে স্টোরিটা পুরোটা পড়ি, দেখতে পাবো। মুন্নি দ্য স্প্যারো, স্প্যারোটার নাম তাহলে কি? মুন্নি। স্যাট বাই হার নেস্ট, তাহলে ও কোথায় বসে রয়েছে? স্যাট মানে সিটের পাস্ট টেন্স স্যাট, তাহলে কোথায় বসে রয়েছে ও? নেস্টে, নেস্টের পাশে বসে আছে। নেস্ট মানে কি? পাখি যেখানে থাকে, পাখির যে বাসাটা। শি ওয়াশড ওভার হার 3 লিটল এগস, তাহলে ও কি করছে? ওয়াশড ওভার মানে দেখাশোনা করছে। কি দেখাশোনা করছে? 3 লিটল এগস, তাহলে কি পাহারা দিচ্ছে? ওর ছোট্ট ছোট্ট 3খানা ডিম হয়েছে, ডিম পেড়েছে। ওয়েটিং ফর দেম টু হ্যাচ, মানে হ্যাচ মানে কি? ডিমটা ফেটে যখন ওই যে বেবি বার্ডটা বেরোয় না, হ্যাঁ ডিম ফেটে বেরোনো, সেটাকে বলা হচ্ছে হ্যাচ। মুন্নি লুকড অ্যারাউন্ড, মানে অ্যারাউন্ড মানে আমি কি বলেছি? চারিদিক। মুন্নি চারিদিকে লুকড মানে কি? দেখলো। হ্যাপিলি মানে খুব খুশি হয়ে দেখছে। টিল শি স আ ফ্ল্যাশ অফ ব্ল্যাক, মানে ও দেখলো যেন একটা ফ্ল্যাশ অফ ব্ল্যাক, মানে একটা কালো কিছু, একটা ছাওয়া টাইপের কিছু একটা সামথিং দেখলো। ইট ওয়াজ দ্য ভিলেজ বুলি কাকা দ্য ক্রো, তাহলে এখানে ওই কাকার ছবিটাই দিয়েছে। তাহলে কি কালো কি দেখলো? কাকাকে দেখলো। কাকাকে? একটা ক্রো, ক্রোটার নাম কি তাহলে? কাকা। মুভ ওভার মুন্নি, ও কি করেছে না, এখানে দেখ, এই দেখ আবার কোটেশন বলছে, রাইট। মুভ ওভার মুন্নি, মুভ ওভার মানে সরে যাও মুন্নি, ফর আই হ্যাভ টু ইট ইউর এগস, তাহলে কাকা কি করতে চাইছে? বলছে আমি তোমার এগগুলোকে খাবো, শিগগিরই সরো। হি কড, কড কেন বলেছে? ও তো কাক, কাকের ডাককে আমরা বলি হচ্ছে কড, সেই জন্য বলছে কড। কাক ক ক করে ডাকে না, হ্যাঁ রাইট, ক্রোকে ছেলে হিসাবে বলছে। নাও এবার মুন্নি ওয়াজ আ ক্লেভার লিটল স্প্যারো, মুন্নি তো খুব চালাক, একটা ছোট্ট স্প্যারো, খুব চালাক ও। অ্যান্ড শি কুইকলি চিপড ব্যাক, চিপড ব্যাক মানে কেন বলছে? চিপ হচ্ছে বার্ডের ডাককে বলে চিপিং, চিপড ব্যাক মানে ও কাকাকে এবার আনসার দিচ্ছে। কি আনসার দিচ্ছে? আবার কোটেশনে ওর কথাটা বলবে। হু ক্যান রিফিউজ ইউ কাকা, রিফিউজ মানে কি? রিফিউজ মানে ডিনাই, মানা করা, কোনো কিছু বারণ করা। আমি রিফিউজ করছি তোমার এই কথাটা, তার মানে আমি তোমার কথাটা মানলাম না, দ্যাট ইজ রিফিউজ। হু ক্যান রিফিউজ ইউ কাকা, তোমাকে কে বারণ করতে পারে? বাট আই হ্যাভ ওয়ান রিকোয়েস্ট, কি বলছে? তাহলে আমার কি আছে? একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, একটা রিকোয়েস্ট করবো। বিফোর ইটিং মাই এগস, আমার এগগুলোকে খাওয়ার আগে কুড ইউ প্লিজ ওয়াশ ইউর বিক, তাহলে কি করতে বলছে ওকে? বিক মানে কি? পাখির ওই যে ঠোঁটটা, পাখির ঠোঁটকে বলে বিক। কিছু নিশ্চয়ই ওর বুদ্ধি খাটিয়েছে, সেই জন্য বলছে তুমি প্লিজ একটু ওয়াশ করে নেবে তোমার বিকটা, মুখটা ধুয়ে নেবে, ঠোঁটটা। সিন্স ইট ইজ লুকিং ভেরি ডার্টি, কেন না তোমার বিকটা দেখে খুব ডার্টি লাগছে। ডার্টি মানে কি? নোংরা লাগছে। কাকা অলওয়েজ ওয়ান্টেড টু লুক হিজ ভেরি বেস্ট, কাকা কি চায় সবসময়? ওয়ান্টেড টু লুক হিজ ভেরি বেস্ট মানে দেখতে দেখাতে চায়, মানে যেন ওকে দেখতে মনে হয় যেন খুব সুন্দর, সেটা চাই, সেই জন্য বলছে ওয়ান্টেড টু লুক। টু লুক মানে দেখতে, দেখতে যাতে বেস্ট লাগে, ওকে সব থেকে সুন্দর লাগে। হি কুইকলি ফিউ ওভার, ও কী করলো? খুব তাড়াতাড়ি উড়ে গেল টু দ্য স্ট্রিম। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হলো স্মল রিভার, ছোট্ট রিভারের জল যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিম। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু ওয়াশ হিজ বিক, তাহলে ও কী করবে এবার? ওর বিকটাকে ওয়াশ করবে, ধোবে। কোথায় না? ওয়াটারে। When the stream cried out, এইবার দেখ রিভার আবার ক্রাইড আউট মানে চিৎকার করে উঠেছে। হ্যাঁ এগুলো তো ইমাজিনেটিং গল্প, অ্যাকচুয়ালি কি কাকা মানে ক্রো আর স্প্যারো গল্প করতে পারে? ইমাজিন স্টোরি এগুলো। কাকা ওয়েট, আরে কাকা দাঁড়াও দাঁড়াও। ইফ ইউ ডিপ ইউর বিক ইনটু মি, ডিপ মানে কি? ডোবানো। এই যে চায়ের মধ্যে বিস্কিটটাকে ডোবাই, তার মানে বিস্কিটটাকে কি করছে? চায়ের মধ্যে ডিপ করছি, নিউ ওয়ার্ড কিন্তু। ডিপ মানে তাহলে কি? কোনো কিছুকে লিকুইডের মধ্যে যদি ডোবাই আমরা কোনো কিছুকে, সেইটাকে আমরা বলবো হচ্ছে ডিপ। কাকা ওয়েট, ইফ ইউ ডিপ ইউর বিক ইনটু মি, তুমি যদি তোমার ওই বিকটা আমার মধ্যে ডিপ করো, ডোবাও, অল মাই ওয়াটার উইল বিকাম ডার্টি, তোমার ওই বিকের জন্য আমার পুরো ওয়াটারটাই ডার্টি হয়ে যাবে। গো গেট আ কাপ, যাও এক্ষুনি একটা কি নিয়ে এসো? কাপ নিয়ে এসো। ফিল ইট উইথ ওয়াটার, কাপটা নিয়ে এসে আমার রিভার থেকে এরকমভাবে জল তুলে ওটাকে ফিল করো। অ্যান্ড ওয়াশ ইউর বিক ইন দ্যাট, ওই কাপের মধ্যে জল তুলে তারপর তুমি তোমার বিকটাকে ওয়াশ করো। হিয়ারিং দিস, এটা শুনে কাকা কি করলো? ওয়েন টু দ্য পটার, পটার মানে পড়েছে আগে এসএসসিতে। পটার কি করে? পটস মাটির জিনিসগুলো বানায়, এই যে পটারের ছবিও দিয়েছে এখানে। তো পটার ইন দ্য ভিলেজ, ভিলেজে চলে গেল। কড টু হিম, এখানে আবারও কড মানে এখানে বললো, দেখ টোল্ড এগুলো বলছে না কেন? টোল্ড এসব বলছে না, টেল টোল্ড বলছে না কারণ ওরা তো মানুষ নয়, ওরা পাখি, তাই পাখির ডাকের মাধ্যমেই ওদের কথাটাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কাক ক ক করে ডাকে, তাই ওর কথার জন্য ক কথাটা ইউজ করেছে। এবার কি বলছে? আবার কোটেশন, প্লিজ মেক আ কাপ ফর মি, ও কি বলছে তাহলে? ওকে গিয়ে আমার জন্য কি করে দাও? একটা কাপ বানিয়ে দাও। কেন? টু ফিল উইথ ওয়াটার, ও কি করবে কাপ দিয়ে? তাহলে ওয়াটার ভরবে। আই উইল ওয়াশ মাই বিক, সরি
দেখ এখানে বিকের জায়গায় বিল লিখে দিয়েছে, এটা কিন্তু বিক হবে। আই উইল ওয়াশ মাই বিক অ্যান্ড ইট দ্য এগস, আমি আমার বিকটাকে ধোবো আর তারপর কি করবো না এগসগুলোকে খাবো। এবার আবার দেখ কোটেশন, কেউ বলছে কি বলছে, আই উইল গ্ল্যাডলি গিভ ইউ আ কাপ, গ্ল্যাডলি মানে এখানে হ্যাপিলি, আমি খুব খুশি খুশিভাবে তোমাকে কাপ দেবো। বাট আই নিড মাড, বানানোর জন্য কি দরকার, মাটি, মাড মানে মাটি লাগবে। টু মেক ওয়ান ফর ইউ, একটা কাপ তোমার জন্য বানাতে গেলে আমার তো মাড লাগবে। সেড দ্য পটার, এই কথাটা কে বললো, পটার বললো। কাকা এবার আবার চলে গেছে, ফ্লিউ ওভার টু দ্য নিয়ার বাই ফিল্ড, কোথায় গেছে ও এবার, ফিল্ডে, মাঠে। প্লিজ গিভ মি সাম মাড ফর দ্য পটার, মানে আমাকে কিছুটা মাটি দাও ফর দ্য পটার টু মেক আ কাপ, যাতে কিনা পটার কি করতে পারে, কাপ বানাতে পারে। আই অ্যাম, এবার আবার কথা বলছে, দেখ কোটেশন, আই অ্যাম অল ড্রাই, ড্রাই মানে কি, শুকনো হয়ে গেছি। অ্যান্ড বেকড হার্ড, বেকড হার্ড মানে দেখবি মাটি শুকনো হয়ে গেলে কেমন শক্ত হয়ে যায়, গাছে যদি জল না দিস তাহলে কেমন হবে, পুরো শক্ত হয়ে যাবে, সেই রকম হচ্ছে বেকড হার্ড, হার্ড হয়ে গেছি, শক্ত হয়ে গেছি। গেট সামথিং শার্প টু ডিগ মি আপ, কিছু নিয়ে আসো, শার্প মানে কি, কোনো কিছু, যেমন নাইফ, নাইফ ইজ আ শার্প অবজেক্ট, ধারওয়ালা, রাইট। শার্প টু ডিগ মি আপ, শার্প জিনিস আনলে কি হবে, মাটিটাকে এরকম খুঁচিয়ে 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 খুঁচিয়ে, ডিগ মানে কি, ডিগ মানে হচ্ছে গর্ত করা, কোনো কিছুর মধ্যে ডিগ মানে হচ্ছে, হ্যাঁ তুই উল্টো দিক থেকে দেখছিস, মাটির মধ্যে দেখবি মাটির ওই যে গাছের মাটিগুলোকে কি করে সেরকমভাবে খুঁড়ে খুঁড়ে দিস না, তাহলে সেটাকে কি করা বলে বললাম, ডিগ করা। ডিপ মানে কি বলেছিলাম, ডিআইপি, ডিপ, ডিপ মানে কি বললাম, ডোবানো কোনো কিছু। নতুন নতুন অনেকগুলো শব্দ কিন্তু জানা গেল। শার্প টু ডিগ মি আপ, তাহলে শার্প অবজেক্ট নিয়ে আসো যাতে কিনা তুমি আমাকে ডিগ করতে পারো। এই কথাটা কে বললো, এই কথাটা বললো ফিল্ড। ঠিক আছে, স্টোরি পড়বি আর তার সাথে কি পড়তে হবে, স্পেলিং, মিনিংগুলো বলবি। আর নতুন নতুন আর কি কি, যেমন যে রিফিউজ, রিফিউজ মানে আমি কি বললাম এক্ষুনি, আমি তোমার কথাটা রিফিউজ করে দিচ্ছি, মানে মানলাম আমি কথাটা, মানলাম না, আমি বারণ করলাম কোনো কিছু, ঠিক আছে। আচ্ছা নেক্সট পেজ, কাকা স ডিয়ার, কাকা একটা ডিয়ারকে দেখলো উইথ শার্প হর্নস, যা শার্প মানে কি খুব তীক্ষ্ণ ছুচালো, হর্নস মানে কি শিং রয়েছে। অ্যান্ড হি কলড আউট, কলড আউট মানে চিৎকার করে ডাকলো, কি বলছে কোটেশনে, গিভ মি ইউর হর্ন, তোমার হর্ন দাও, তোমার শিংটা দাও আমাকে, টু ডিগ সাম মাড, আমি কি করবো, মাটি খুঁড়বো। কি হবে তাতে, দ্য পটার উইল মেক আ কাপ ফর মি, পটার তাহলে একটা কাপ তৈরি করে দেবে আমাকে, টু ওয়াশ মাই ডার্টি বিল, আর আমি তাই দিয়ে কী করতে পারবো, আমার নোংরা চোঁচটা, ঠোঁটটাকে ধুতে পারবো। অনলি দেন, তাহলেই আই ক্যান ইট দ্য এগস, আমি তাহলে এগটা খেতে পারবো। হাউ ক্যান আই গিভ ইউ মাই হর্ন, আমি কি করে আমার হর্নটা তোমাকে দেবো, হোয়াইল আই এম স্টিল অ্যালাইভ, আমি যদি বেঁচেই রয়েছি, বেঁচে থাকতে কি ওর শিংটাকে ভেঙে দিতে পারবে, কখনোই পসিবল না। অ্যালাইভ মানে কি বললাম তাহলে, বেঁচে থাকা, যে বেঁচে আছে, সেইটা ডিয়ার, এই কথাটা বললো ডিয়ার, যে আমি বেঁচে আছি তাহলে আমি তোমাকে কীভাবে আমার হর্ন দেবো, বেঁচে থাকতে তো কেউ কখনো হর্ন দিতে পারে না। জাস্ট দেন, সেই সময় কাকা স পেয়ার অফ ডগস, পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে জোড়া, মানে দুটোকে একসাথে বলি হচ্ছে আমরা পেয়ার, তাহলে দুটো ডগকে দেখলো, সে বললো প্লিজ কিল দ্য ডিয়ার, ডগকে কি বললো তাহলে, কি করো, ডিয়ারকে কিল, কিল মানে কি মেরে ফেলো, প্লিজ মেরে ফেলো ডিয়ারকে। আই নিড হিজ হর্ন, আমি ওর হর্নটা চাই, টু ডিগ সাম মাড, যাতে মাটি করতে পারি, ফর দ্য পটার, পটারের জন্য, টু মেক আ কাপ, যাতে কিনা পটার আমাকে কাপ তৈরি করে দেয়। গো গেট সাম মিল্ক ফর আস টু ড্রিঙ্ক ফার্স্ট, গ্রাম্বেলড ওয়ান অফ দ্য ডগস, গ্রাম্বেলড মানে গর্জন করে, রোর করে বললো যে যাও আমাদের জন্য তাহলে মিল্ক নিয়ে আসো, আগে মিল্ক নিয়ে আসো, আমরা আগে মিল্ক ড্রিঙ্ক করি, দেন এসব দেবো। কাকা ওয়েন্ট টু দ্য বাফেলো, কাকা এবার দেন গেছে বাফেলোর কাছে। গিভ মি সাম মিল্ক টু ফিড দ্য ডগস, ডগদেরকে খাওয়াবো, ফিড মানে হচ্ছে খাওয়াবো, সেই জন্য মিল্ক দাও। দে উইল কিল দ্য ডিয়ার অ্যান্ড গিভ মি দ্য হর্ন, আচ্ছা তারা কি করবে তাহলে বলছে, ওই পুরো ঘটনাটাই ওকে আবার বলছে যে ডগ ডিয়ারকে মারবে আর আমাকে হর্ন দেবে। আই উইল ডিগ সাম মাড ফর দ্য পটার, আমি সেই হর্ন দিয়ে পটারের জন্য মাটি করবো। হি উইল মেক আ কাপ ফর মি, সে আমার জন্য কাপ তৈরি করবে। টু ওয়াশ মাই ডার্টি বিল, যাতে আমি আমার নোংরা চোঁচটাকে ধুতে পারি। অনলি দেন আই ক্যান ইট দ্য এগস, তারপরে আমি এগ খেতে পারবো। পুরো ঘটনাটা বাফলোকে বললো। বাফলো কি বলছে, গেট মি সাম জুসি গ্রাস টু ইট, এবার বাফলো কি চাইছে তার বদলে যে আমাকে আগে জুসি গ্রাস দাও, জুসি মানে রসালো, গ্রাস মানে ঘাস। মুড ব্যাক দ্য বাফলো, মুড মানে মুড হলো যেমন বাফলো যে ডাকে, বাফলোর ডাকটাকে বলে মু করা, সেই জন্য বলছে মুড। কাকা সুপড ওভার দ্য ওনলি গ্রাসি ফিল্ড, সুপ মানে উড়ে গেল এরকমভাবে একটা গ্রাসি ফিল্ড, একটা মাঠ যেখানে প্রচুর ঘাস হয়ে রয়েছে। প্লিজ গিভ মি সাম গ্রাস, কি বলছে আমাকে কিছু গ্রাস দাও। আই প্লিড উইথ ইউ, প্লিড মানে কি, প্লিড মানে হচ্ছে রিকোয়েস্ট করা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু গ্রাস দাও। অ্যান্ড হাউ ডু ইউ প্ল্যান টু কাট মি, তুমি আমাকে কিভাবে কাটবে, কে বলছে, হুইসপার দ্য গ্রাস, হুইসপার মানে কি ফিশ ফিশ করে বললো, একদম স্লো সাউন্ডে। গো গেট আ সিকল ফ্রম দ্য ব্ল্যাক স্মিথ, সিকল মানে কি ওই যে গাছ কাটারগুলো হয় না এরকম, মানে এরকম টাইপের দেখতে হয় জিনিসটা অনেকটা, এই যে মাথাটা এরকম আমরা ঘাস টাস নোংরা জমি কাটার জন্য ইউজ করি, এরকম এখানে হ্যান্ডেল থাকে, এটাকে বলা হচ্ছে সিকেল। তো সিকেল নিয়ে আসো, কে দেবে সিকেল, ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথকে যে পার্সন আয়রন মানে লোহা দিয়ে জিনিস বানায় তাকে আমরা বলি ব্ল্যাক স্মিথ। তো বলছে যাও ব্ল্যাক স্মিথের থেকে সিকেল আনো। কাকা রিয়েলি হাংরি, এবার তো কাকা সত্যি হাংরি হয়ে গেছে। ব্ল্যাক
ব্ল্যাকস্মিথের কাছে গেছে, ও ব্ল্যাকস্মিথ ডিয়ার গিভ মি আ সিকল, আই ওয়ান্ট টু কাট দ্য গ্রাস ফর দ্য বাফেলো। আবার ওকে পুরো ঘটনাটা বলছে যে আমাকে সিকেল দাও, আমি গ্রাস কাটবো বাফেলোর জন্য। শি উইল গিভ মি মিল্ক, বাফেলো দেবে মিল্ক কার জন্য? ফর দ্য ডগস। আর ডগস কি করবে? ডগস দেন কিল করবে ডিয়ারকে। দেন আই উইল ডিগ দ্য মাড, দেখেন আমি মাড ডিগ করবো। কি দিয়ে মাড ডিগ করবো? ডিয়ারের হর্ন দিয়ে। দেন সেই মাড দিয়ে কি করবে? পটার উইল মেক আ কাপ ফর মি, দেন আই উইল ওয়াশ মাই ডার্টি বিল অ্যান্ড দেন আই উইল ইট দ্য এগস। পুরো ঘটনাটা ওকে বুঝিয়ে বললো। ব্ল্যাকস্মিথ লাইক অল দ্য আদার্স, ব্ল্যাকস্মিথ সেই অন্যদের মতন ওয়ান্টেড টু সেভ মুন্নিস এগ, ব্ল্যাকস্মিথও কিন্তু চায় মুন্নির বেবিরা যাতে বেঁচে যায়। কি বলছে? লুকিং আপ হি সেড, কাকা প্লিজ ওপেন দ্য ফার্নেস ডোর। ফার্নেস মানে কি? এই যে ফার্নেস, ফার্নেস মানে যখন আয়রনের কোনো জিনিস বানানোর জন্য আগুনে পোড়ালে সেটা নরম হয়ে যায়, সেটা যখন নরম হয়ে যায় তখন সেটাকে শেপ দেওয়া যায় যে কোনো রকম, সেই জন্য ফার্নেস। ফার্নেসের মধ্যে মেনলি কি হয়? আগুন জ্বলে, প্রচণ্ড গরম আগুন জ্বলে। তো বলছে যাও ওপেন করো ফার্নেস ডোর অ্যান্ড পুট দিস পিস অফ আয়রন ইন ইট। যাও এই আয়রনের পিসটা নিয়ে, এই যে এখানে বলছে আয়রনের পিসটা নিয়ে ফার্নেসের মধ্যে গিয়ে রাখো। কাকা ওয়াজ, কোথায় গেল? হ্যাঁ, আয়রন ইন ইট। কাকা ওয়াজ ভেরি এক্সাইটেড, কাকা তো খুব এক্সাইটেড, কী হবে কী হবে। অ্যান্ড ইন হিজ হারি, মানে তাড়াহুড়োতে, হি কুইকলি ওপেন দ্য ফার্নেস ডোর। কাকা কী করেছে? ক্রোটা খুব তাড়াহুড়ো, তো খিদেও পেয়েছো, তাড়াতাড়ি করে ফার্নেসের দরজাটা খুলেছে। অ্যাজ হি ডিড সো, যেই না এমন করলো, ডিড সো মানে ডিড করলো, সো এরকম করলো, আ সাডেন গাস্ট অফ উইন্ড, গাস্ট মানে হাওয়া কা ঝোঁকা যেটাকে বলি, পুরো হাওয়া এসে লাগে না, দেখবি জোরে হাওয়া এসে যেমন লাগে, মেড হিম ফল ব্যাকওয়ার্ড, একটা গাস্ট অফ উইন্ডে সে ব্যাকওয়ার্ডে পড়ে গেল। ব্যাকওয়ার্ড মানে পেছনের দিকে গিয়ে পড়ে গেল। অন দ্য কোল, কোথায়? মানে ব্যাকওয়ার্ড, পেছনে গিয়ে কোলের মধ্যে পড়লো। কোল মানে কি? এই যে আগুনটা জ্বলছে, এই আগুনটাকে কে জ্বালাতে হেল্প করছে? কোল হেল্প করছে। কোল মানে কয়লা, কোলগুলোকে জ্বালিয়ে জ্বালিয়ে আগুনটাকে জ্বালানো হয়, তাতে হিট হয়। বার্নিং হিজ টেল, কোলের মধ্যে পড়ে কি হয়ে গেল? ওর টেল মানে ওর লেজ বার্ন হয়ে গেল, পুড়ে গেল। ও মাই টেল হ্যাজ গট বার্নড, আরে আমার টেল তো পুড়ে গেল। সিন্স কাকা অলওয়েজ ওয়ান্টেড টু লুক হিজ বেস্ট, কাকা তো চাইতো যে সব থেকে সুন্দর যেন ওকে দেখতে লাগে। হি কুড নট বিয়ার টু বি সিন উইথ আ বার্নড টেল। ও বিয়ার মানে কি? সেহেন, ও আর সহ্য করতে পারলো না, সেহেন করতে পারলো না যে ওর লেজটা পুড়ে গেছে। সো হি ফ্লিউ অফ, উড়ে চলে গেল। নেভার টু বি সিন অ্যাগেন, আর ওকে কখনোই দেখা গেল না। এই যে ওর লেজ পুড়ে গেছে আর ও উড়ে চলে গেছে। বোঝা গেল? পুরো গল্প আমরা পড়ে ফেললাম, কাকা অ্যান্ড মুন্নি।